ছোট পর্দার অভিনেত্রী পল্লবীদের অপমৃত্যু নিয়ে এখনো জল্পনা চলছে। প্রথম থেকে তার প্রেমিক বিষয়টিকে আত্মহত্যা বলে দাবি করলেও পল্লবীর বাবা নীলুদের অভিযোগ তার মেয়েকে খুন করা হয়েছে। গত কয়েক মাসে প্রেমিকের সঙ্গে পল্লবীর সম্পর্কে টানাপোড়েন এবং গতকাল রোববারের ঘটনাক্রম দেখে খুন সম্পর্কে তিনি 90% নিশ্চিত। যদিও খুনের বিষয়টি মানতে নারাজ পল্লবীর প্রেমিক। গতকাল পল্লবীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়না তদন্তের প্রাথমিক প্রতিবেদন ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। গতকাল সকালে কলকাতা শহরের গড়ফার ফ্ল্যাট থেকে পল্লবীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। বিছানার চাদর দিয়ে গলায় ফাঁস লাগানো ছিল বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে বলছে, প্রেমিক শাগনিক চক্রবর্তী দরজা ভেঙে ঘরে ঢুকে পল্লবীর মরদেহ দেখতে পান। এরপর তিনি পুলিশে খবর দেন। গড়ফা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পল্লবীর মরদেহ ময়না তদন্তের জন্য পাঠায়। মেয়ে এভাবে আত্মহত্যা করতে পারেন তা বিশ্বাসই করতে পারছেন না বাবা নীলু দে। বিভিন্ন গণমাধ্যমে তার দেওয়া বক্তব্যে এই তথ্য পাওয়া যায়। পল্লবীর বাবার ভাষায়, মেয়ের হুট করে মাথা গরম হওয়ার প্রবণতা ছিল, কিন্তু নিজেকে মেরে ফেলার মতো সিদ্ধান্ত সে নেবে না। তিনি আরো বলেন, ও কেন আত্মহত্যা করবে? নিজে আয় করছে, ভালো ভালো কাজ করছে, পরপর সিরিয়াল আসছে, ওর তো আত্মহত্যা করার কোনো কারণ নেই। সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পল্লবীর বাবা বারবার মেয়ের প্রেমের সম্পর্কে টানাপোড়েন কথাই বলছেন। তিনি বলেন, দুজনের মধ্যে প্রায় কথা কাটাকাটি হতো শুনেছিলাম অন্য সম্পর্কে জড়িয়ে ছিল ছেলেটা। এ নিয়ে ওদের মধ্যে অশান্তিও হতো, তবে এই বিষয়ে বেশি কিছু জানি না আমরা। পল্লবীর বন্ধু সায়ক চক্রবর্তীও এই নিয়ে মন্তব্য করেন আনন্দবাজার পত্রিকার কাছে। তিনি বলেন, মাসখানেক আগের একটি ঝামেলার কথা পল্লবীর মুখ থেকে জেনেছিলাম। পল্লবী বলেছিল ওদের মধ্যে কথা বন্ধ। আমি বলেছিলাম হয় মিটিয়ে নে, নয়তো সম্পর্ক থেকে বেরিয়ে আয়। পরে ওদের দেখে মনে হয়েছিল সব মিটমাট হয়ে গিয়েছে। ইনস্টাগ্রামে ছবি দিয়েছিল ওরা। শাগনিক চক্রবর্তী একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। ঘটনার পরেই তাকে গড়ফা থানায় ডেকে টানা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গতকাল সন্ধ্যা পর্যন্ত তিনি থানাতেই ছিলেন বলে খবর পুলিশ সূত্রে। জেরায় শাগনিক স্বীকার করেছেন, গত শনিবার রাতে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। গতকাল সকালেও ঝগড়া হয়েছিল। এরপর কিছুক্ষণের জন্য বাইরে ধূমপান করতে গিয়েছিলেন তিনি। ফিরে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে তিনি পল্লবীর ঝুলন্ত দেহ দেখতে পান। পল্লবীর ময়নাতদন্ত হয় কাটাপুকুর পুলিশ মর্গে। সেখানকার চিকিৎসকদের সূত্র দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ময়না তদন্তের প্রাথমিক প্রতিবেদন ইঙ্গিত অভিনেত্রী আত্মহত্যাই করেছেন। যদিও পূর্ণাঙ্গ প্রতিবেদন না আসা পর্যন্ত এখনো এই বিষয়ে মন্তব্য করতে নারাজ তদন্তকারীরা। পল্লবীর টেলিভিশন যাত্রা খুব বেশি দিনের নয়। অল্প সময়ে ছোট পর্দায় পরিচিত পেয়েছিলেন এই অভিনেত্রী। কালার্স বাংলায় রেশম ঝাঁপি ধারাবাহিকে প্রথম নজর কাড়েন তিনি। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। আমিফ সিরাজের বেগম ধারাবাহিকেও অভিনয় করেছিলেন মূল চরিত্রে। বিপরীতে ছিলেন শন বন্দ্যোপাধ্যায়।